আজকে সকালে আর গরম ভাত রান্না করব না, যেহেতু কালকের পান্তা ভাত রয়ে গিয়েছে। আর সাথে ডিম ভাজা করব। আর এই যে বাবুর খিচুড়িও রান্না করে নিয়েছি, সাথে চিকেন দিয়ে দিয়েছি। বাবুকে খিচুড়িটা খাইয়ে নিব। আর সাথে এই যে কালকের একটু ডাল ভুনা রয়ে গিয়েছে, তো আমি পান্তা ভাত এখান থেকে নিয়ে নিব। আমার জন্য আগে বেড়ে রেখেছিলাম, এখন আমার দাদা ভাইয়ের জন্য বেড়ে দিচ্ছি, যেহেতু আমার দাদা ভাই জবে চলে যাবে, তো তার জন্য বেড়ে দিচ্ছি। সকাল সকাল পান্তা ভাত ডিম ভাজা দিয়ে খেতে একদম মানে অন্যরকম মজা লাগে। যারা খায় তারা অবশ্যই জানে। আমি পান্তা ভাতটা প্রায়ই খাই সকালে আর কি, গরম ভাতটা তাহলে করি না যেদিন আর কি বেশি ভাত রয়ে যায়। আর সাথে যদি হয় মরিচ পোড়া, তাহলে তোর কথাই নাই, বাহ জমে যায়। তো এই যে ডিম ভাজিটা করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে চলে আসলাম। আমার টুনি পাখিকে খাওয়ানোটা যে একটা কত বড় যুদ্ধ, তা একমাত্র মানে মায়েরাই জানে, যারা যার সন্তানকে আর কি খাওয়াতে যায়। তো এই যে আমি খাওয়াতে বসেছি তাকে, মানে সে তো খাবেই না, তার কার্টুন লাগবে। হ্যাঁ, টিভি দেখা তো একদম প্রচুর বাজে অভ্যাস, কিন্তু কী করবো, তাছাড়া তাকে একদম খাওয়ানো সম্ভব না। জাস্ট খাওয়ার সময় একটু টিভিটা দেই, কার্টুন দেখে, এরপর সাথে সাথে চেঞ্জ করে দিই। তো এই যে বসে আছে সে খাবে না, তাকে হাট্টিমা টিম দেওয়া লাগে, বাদুর মামার বিয়ে দেওয়া লাগে, ফড়িং মামার বিয়ে দেওয়া লাগে, কত কী যে কার্টুন। আমার মেয়ের সাথে সাথে আমিও শিখে যাচ্ছি। তো এই যে খাওয়াই দিয়েছিলাম। আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি, সাথে চিকেনও দিয়েছি। চিকেনটা আসলে বেটে দিই, যেহেতু আমার মেয়ের 1 বছর, ও একদম মানে চিবিয়ে খেতে পারবে না, সামনে অল্প একটু দাঁত উঠেছে, তো আমি চিকেনটা সাথে বেটে দিয়েছি। এই তো তাই করাচ্ছিলাম, সে হাসছিল, হেসে হেসে খাচ্ছিল, সে খুবই আনন্দ পাচ্ছিল, তাকে নাচাচ্ছিলাম। মানে বাচ্চাদের খাওয়াতে গেলে যে একটা বড় যুদ্ধ, তা মায়েরাই বুঝে ভালো। তো কি করার, আর বাচ্চারা খেলে মারাও শান্তি। তো তাকে খাওয়ানোর জন্য নানা বাহানা, নানা নাচানাচি, নানা গান, নানা ছড়া, এই তো করছিলাম। কিছু করার নেই, বাধ্য হয়ে কার্টুন দিতে হচ্ছে। মানে সারাক্ষণ দেখাই না, এটা বাচ্চাদের জন্য খুবই প্রবলেম। তো আমি জাস্ট খাওয়ার সময়টুকুই দেই, যতবার খাওয়াবো, তারপর আবার সাথে সাথে চেঞ্জ করে দেই। ও এখনও যেহেতু বুঝে না, তাই বেশি কান্নাকাটি করে না। তো এই যে এইদিকে খাওয়া দাওয়া করে বাবুকে, তারপর আমি আবার রান্নার জন্য কিচেনে চলে আসলাম। তো আমি ডালটা রান্না করছি, ডালটা শসা দিয়ে রান্না করেছি। তো এরপরে আমি সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি ডালটা রান্নার পরে আবার চুলাতে বসিয়ে একটা বলকা নাই। এভাবে কারা কারা করেন অবশ্যই জানাবেন। এভাবে করলে ডালটা খুবই স্বাদ হয়। আমি সবসময় ফোড়ন দেওয়ার পরে ডালটাকে আবার একটা বলকা নাই। তো আমি আবার কড়াই বসিয়ে দিচ্ছি, আজকে সাথে করব ভেন্ডি ভাজি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি ভেন্ডি ভাজিটা দিয়ে দিব। ভেন্ডির সাথে আমি কেটে নিয়েছিলাম আরও পেঁয়াজ। তো আজকে যেহেতু কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আমার বলতে একটুও মনে নেই কাঁচামরিচের কথা, তো মানে কাঁচামরিচ ছাড়াই আজকে ভেন্ডি রান্না করেছি, কিছু আর করার নেই। তো এই যে আমি একদম তেল দিয়ে এরপর লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদটা সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু ভেন্ডিতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। তো আমি সামান্য পরিমাণে দিয়ে আমি একদম ভাজা ভাজা করে তারপর ভেন্ডিটা নামিয়ে নিব। অনেকে হয়তো একটু আধা কাঁচা পছন্দ করেন, কিন্তু আমি ভাজাটাই পছন্দ করি। তো এই যে সাথে আবার একটু ভাজি কেটে নিয়েছি, আলু, গাজর আর বরবটি, এটাও ভাজি করব। আর পেঁয়াজ কেটে নিয়েছি মাছ রান্না করার জন্য। একটু আলুর ভর্তা আছে, সকালে বানিয়েছিলাম, সেই আলুর ভর্তাটাও চালিয়ে দিব দুপুরে। তারপর সাথে আজকে আর রান্না করব লোটে মাছ, মানে লইট্টা মাছ আর কি যাকে বলে। লইট্টা মাছটা ফ্রিজে ছিল, ভিজিয়ে রেখেছি, এটাকে আজকে ভুনা করব। তো এই যে এদিকে রান্না শেষ, আমার আলুর ভর্তা, তারপর এই যে ঢেঁড়স ভাজি, এদিকে আবার যে ভাজিটা বিভিন্ন রকমের দিয়ে করেছি। আর এই যে ডালের কালারটা বেশি ভালো আসেনি আজকে, হলুদটা কম হয়ে গিয়েছে। আর হলো এদিকে চুলার মধ্যে আমার যে লোটটা মাছ। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।